মানুষ আজ সবচেয়ে বেশি যেটা খুঁজছে সেটা টাকা না, মানুষ খুঁজছে শান্তি। অথচ আমরা সারা দিন দৌড়াচ্ছি ভালো থাকার জন্য, সুখী হওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হলো, ভালো থাকা কি এত কঠিন? আসলে কঠিন না, শুধু আমরা জীবনের কিছু নীতি ভুলে গেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জীবনে ভালো থাকতে সাহায্য করে এমন ৮টি নীতি। এগুলো কোনো বইয়ের কথা না, এগুলো বাস্তব জীবনের কথা। যদি শেষ পর্যন্ত শোনেন, আপনি শুধু অনুপ্রাণিত হবেন না, নিজেকে নতুনভাবে চিনবেন। নাম্বার ১, সবাইকে খুশি করতে যাবেন না। সবচেয়ে বড় ভুল আমরা করি, সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি। আপনি যতই ভালো হন, কেউ বলবে আপনি কম করেন, কেউ বলবে আপনি বেশি করেন। আপনি যদি সব মুখ বন্ধ করতে চান, শেষে দেখবেন আপনি নিজেই ভেঙে পড়েছেন। জীবনে ভালো থাকতে চাইলে শিখুন, সম্মান দিন, কিন্তু নিজের সীমা ভাঙবেন না। যে আপনাকে বোঝে না, তার কাছে ব্যাখ্যা দিতে নেই। নাম্বার ২, নিজের সাথে প্রতিদিন কথা বলুন। আমরা সবার কথা শুনি, স্বামী, স্ত্রী, পরিবার, সমাজ। কিন্তু নিজের কথা কবে শুনেছেন? রাতে একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ সত্যি ভালো ছিলাম তো? নিজের অনুভূতি চাপা দিলে একদিন সেটা কান্না হয়ে বের হবে। ভালো থাকতে চাইলে নিজের কষ্টকে অবহেলা করবেন না। নিজের মনকে সময় দিন। নাম্বার ৩, সব সম্পর্ক টিকিয়ে রাখার দরকার নেই। সব সম্পর্ক আল্লাহ টিকিয়ে রাখেন না। কিছু মানুষ আছে শেখাতে, ভাঙতে, শক্ত করতে। যে সম্পর্ক আপনাকে প্রতিদিন ছোট করে, আত্মসম্মান নষ্ট করে, সেটা ছাড়াও সাহসী হওয়া দরকার। মনে রাখবেন, একলা থাকা খারাপ না, ভুল মানুষের সাথে থাকা খারাপ। নাম্বার ৪, অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ যায়। অনেক মানুষ আজ ভালো নেই, কারণ তারা অতীতে আটকে আছে। ভুল হয়েছিল, হ্যাঁ। কষ্ট পেয়েছেন, হ্যাঁ। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সারা জীবন সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন? অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু সেখানে বসবাস করবেন না। জীবনে ভালো থাকতে হলে ক্ষমা করতে শিখতে হয়, অন্যকে না, নিজেকে। নাম্বার ৫, কম আশা, বেশি শান্তি। আমরা কষ্ট পাই কেন জানেন? কারণ আমরা অতিরিক্ত আশা করি, মানুষ থেকে, সম্পর্ক থেকে, জীবন থেকে। যখন আশা কমাবেন, শান্তি বাড়বে। ভালো থাকতে চাইলে নিজের দায়িত্ব নিন, অন্যর থেকে কম প্রত্যাশা রাখুন। নাম্বার ৬, যা নেই তার জন্য কান্না না করে
যা আছে তার কদর করুন। আপনার জীবনে হয়তো সব কিছু নেই, কিন্তু কিছু তো আছে। আজ যেটা আপনি অবহেলা করছেন, কাল সেটার জন্য কান্না করবেন। কৃতজ্ঞ মানুষ কখনো পুরো ভেঙে পড়ে না। প্রতিদিন আল্লাহকে বলুন, আলহামদুলিল্লাহ, আমি বেঁচে আছি। নাম্বার 7, নীরবতাও একটা শক্তি। সব কথার উত্তর দিতে নেই, সব অপমানের জবাব দিতে নেই। কিছু জায়গায় চুপ থাকাই সবচেয়ে বড় জবাব। নীরব মানুষ দুর্বল না, নীরব মানুষ বুঝে গেছে সব যুদ্ধ জেতার দরকার নেই। নাম্বার 8, আল্লাহকে বিশ্বাস করুন, নিজের সময়কে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, যখন সব ছেড়ে যাবে, আল্লাহ থাকবেন। আপনার কষ্ট বৃথা যাবে না, আপনার চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ সময় নেন, কিন্তু ভুল করেন না। জীবনে ভালো থাকতে চাইলে তাওয়াক্কুল শিখুন। আমরা অনেকেই ভাবি, আমি কেন ভালো থাকতে পারি না, কিন্তু আমরা খুব কম মানুষই নিজেকে প্রশ্ন করি, আমি কি নিজেকে ভালো থাকতে দিচ্ছি? আমরা নিজেরাই নিজের শত্রু হয়ে যাই। বারবার নিজের সাথে এমন কথা বলি, আমি পারবো না, আমার কপাল খারাপ, আমার জীবনে কিছু হবে না। অথচ মুখে মুখে বলি ভালো থাকতে চাই। ভালো থাকা মানুষ শুধু হাসি না, ভালো থাকা মানে কষ্টের মাঝেও নিজেকে ধরে রাখা, ভেঙে পড়েও উঠে দাঁড়ানো। অনেক মানুষ আছে যারা প্রতিদিন হাসে, কিন্তু রাতে বালিশ ভিজিয়ে কাঁদে। কারণ তারা শিখেছে মানুষকে দেখাতে হয় আমি শক্ত। কিন্তু শোনেন, সবসময় শক্ত থাকার দরকার নেই। কখনো কখনো কাঁদাও ইবাদত। কাঁদলে মন হালকা হয়। আল্লাহর কাছে গেলে মানুষ ছোট হয় না। আপনি যদি আজ ক্লান্ত হন, জীবনে, সম্পর্কে, দায়িত্বে, তাহলে নিজেকে বলুন, আমি খারাপ না, আমি ক্লান্ত। এই কথাটা নিজের জন্য খুব দরকার। আমরা অনেক সময় ভাবি সবাই আমাদের বুঝবে, কিন্তু বাস্তবতা হলো সবাই বোঝার জন্য আসে না। কেউ কেউ পরীক্ষা নেওয়ার জন্য আসে। তাই জীবনে ভালো থাকতে চাইলে সব কথা সবাইকে বলতে নেই, সব কষ্ট সবাইকে দেখাতে নেই। নিজের একটা নীরব জায়গা রাখুন, যেখানে আপনি শুধু আপনি। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে মানুষটা আজ আপনাকে অবহেলা করছে, হয়তো কাল সে বুঝবে, কিন্তু তখন আপনি আর সেখানে থাকবেন না। তাই আজই শিখুন নিজের দাম নিজে দিতে। অনেকে জিজ্ঞেস করে, আল্লাহ কেন আমার দোয়া কবুল করেন না? আসলে আল্লাহ দোয়া শোনেন, কিন্তু সব দোয়া সাথে সাথে দিলে আমরা শক্ত হতাম না। কিছু দোয়া দেরিতে কবুল হয়, কারণ তার ভেতরে লুকানো থাকে আপনাকে গড়ে তোলার গল্প। জীবনে ভালো থাকতে চাইলে নিজের গতিতে চলুন। অন্যর লাইফ দেখে নিজের লাইফ মাপবেন না। কারো জীবন আপনার থেকে সুন্দর মনে হলে
মনে রাখবেন, আপনি শুধু তার হাইলাইট দেখছেন, পুরো গল্প না। শেষের আগে আপনাকে একটা কথা দিয়ে যাই, যদি আজ কেউ আপনাকে না বোঝে, না মানে, না মূল্য দেয়, তবুও আপনি ভালো মানুষ হওয়া বন্ধ করবেন না। কারণ ভালো মানুষ হওয়া কারো ব্যবহারের উপর নির্ভর করে না, এটা আপনার চরিত্রের পরিচয়। জীবন খুব ছোট না, কিন্তু সময় খুব দ্রুত চলে যায়। তাই কম অভিযোগ করুন, বেশি কৃতজ্ঞ হন, আর নিজের সাথে দয়া করুন। মানুষ জীবনে অনেক কিছু হারায়। মানুষ সময়, সম্পর্ক, স্বপ্ন, কিন্তু সবচেয়ে বেশি যেটা হারায় সেটা হলো নিজেকে। আমরা এতটাই অন্যর চাহিদা পূরণ করতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ি যে একসময় নিজের প্রয়োজনটাই ভুলে যাই। নিজের মন কাঁদলেও বলি ঠিক আছি, কিন্তু শোনেন, ভেতরে ভেঙে পড়ে বাইরে শক্ত থাকার নাম ভালো থাকা না। আপনি যদি আজ এই ভিডিওটা দেখছেন, তার মানে আপনি এমন এক যে জীবনে ভালো থাকতে চায়। আর যে ভালো থাকতে চায় সে কখনো খারাপ মানুষ হতে পারে না। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ হঠাৎ খুব চুপচাপ হয়ে যায়। সে আর অভিযোগ করে না, আর ঝগড়া করে না, শুধু দূরে সরে যায়। এই চুপ হয়ে যাওয়াটা দুর্বলতা না, এটা পরিণত হওয়ার লক্ষণ। অনেক মানুষ ভাবে, আমি যদি সব সহ্য করি সবাই একদিন বুঝবে। না, সবাই বুঝে না। কিছু মানুষ আপনার নীরবতাকে আপনার সম্মতি মনে করে। তাই জীবনে ভালো থাকতে হলে কিছু জায়গায় না বলতে শিখতে হয়। আমরা অনেক সময় ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কথা হলো সব কিছু ঠিক হয় না। কিছু কিছুর সাথে মানিয়ে নিতে হয়। আর মানিয়ে নেওয়া মানে নিজের আত্মসম্মান বিক্রি করা না, মানে হলো নিজের শান্তিকে অগ্রাধিকার দেওয়া। আপনার জীবন কারো টাইম পাস না। আপনি কাউকে প্রমাণ করার জন্য জন্মাননি। আপনি জন্মেছেন নিজের মতো করে বাঁচার জন্য। একটা কথা খুব মন দিয়ে শুনুন, যে মানুষটা আপনাকে আজ কষ্ট দিয়ে ঘুমাতে পাঠায়, সেই মানুষটা আপনার জীবনের স্থায়ী অংশ হতে পারে না। ভালোবাসা কখনো শান্তি নষ্ট করে না। আমরা সবাই ভুল করি, কেউ ছোট ভুল, কেউ বড় ভুল, কিন্তু ভুল মানুষ বানায় না। ভুল থেকে না শেখায়, মানুষ বানায়। নিজেকে ক্ষমা করুন, ভুল থেকে না শেখাই মানুষ বানায়। নিজেকে ক্ষমা করুন, আপনি চেষ্টা করেছেন, এটাই যথেষ্ট। আপনি হয়তো ভাবছেন, আমি এত কষ্ট পেলাম, তবুও কেন আমার জীবন বদলায় না? কারণ আল্লাহ আপনাকে ভাঙছেন না, আল্লাহ আপনাকে গড়ছেন। যে মানুষটা আপনি এখন, এই মানুষটা তৈরি হতে এই কষ্টগুলো দরকার ছিল। জীবনে ভালো থাকতে চাইলে সব প্রশ্নের উত্তর চাইবেন না। কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দেবে। শেষের দিকে একটা অনুরোধ, আপনি যদি আজও ভালো মানুষ থাকার চেষ্টা করেন, নিজেকে ছোট করবেন না। এই সময় ভালো মানুষ থাকা সবচেয়ে কঠিন কাজ, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি এই মানুষগুলোকেই ভালোবাসেন। আপনি যদি আজও টিকে থাকেন,
তার মানে আপনি দুর্বল না, আপনি শক্ত। আর মনে রাখবেন, আল্লাহ কখনো হাল ছেড়ে দেন না, মানুষই আগে ছেড়ে দেয়। যদি আজকের কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিন, আপনার অনুভূতিটা কমেন্টে লিখুন। আর এমন আরও কথা শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে কথা বলা হয় মন দিয়ে, মানুষের জন্য।